দীর্ঘদিন যাবৎ বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিকের অফিস ঘেরাও করল স্থানীয় অটো চালকরা। ঘটনা সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিসে। বিবরণে প্রকাশ, দীর্ঘদিন যাবৎ সোনামুড়া শহর লাগোয়া প্রায় প্রতিটি সড়কের বেহাল দশা, বিশেষ করে সোনামুড়া ধলিয়ায়, সোনামুড়া বক্সনগর, সোনামুড়া রবীন্দ্রনগর সড়ক ইত্যাদি প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ছোট বড় যানবাহন চালকদের। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। প্রতি বছরে মহকুমার প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার বেহাল দশার কারণে যে সকল দুর্ঘটনাগুলি সংঘটিত হচ্ছে, সেই সমস্যাগুলোই সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর, এমনটাই অভিযোগ যান চালকদের। এত সমস্যার পরও প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এই অভিযোগে দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সোনামুড়া মহকুমা পূর্ত দপ্তরের অফিস ঘেরাও করে অটো চালকরা। কথা বলেন দপ্তরের মহকুমা আধিকারিক জেমস রুপিনির সাথে। যদিও চালকদের অভিযোগ, নির্ধারিত অফিস সময়সূচি অনুযায়ী সকাল 11টায় দপ্তরের অফিসে আসলেও দেখা নেই অফিসের কোনো কর্মব্যক্তিদের। ফাঁকা কক্ষেই চলছে বৈদ্যুতিক সরঞ্জাম। এমত অবস্থায় দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে অফিসে আসেন পূর্ত দপ্তরের মহকুমা আধিকারিক জেসমিন রুপিনি। তখন অটো চালকদের এক প্রতিনিধি দল কথা বলেন আধিকারিকের সাথে। তিনি বলেন, যেহেতু উদয়পুর থেকে শ্রীমন্তপুর এবং বিশালগড় থেকে বক্সনগর পর্যন্ত যে সড়ক তৈরি করা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের কাজ। ওই সড়কগুলি পূর্ত দপ্তরের অধীনে নয়, তাই সেই সড়ক ঠিক করার মতো অর্থ তার নিকট নেই। তিনি চালকদের কথা চিন্তা করে কিছুটা সারাই করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন এবং বাকি সড়কগুলিও দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে চালকদের আশ্বস্ত করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আচ্ছা, একটু আগে আজকে ওই অটো সিন্ডিকেট ওরা আমার এখানে আইছিল। এটা যে রাস্তাটা ওরা আমাকে ওটা মানে প্রপোজালটা ওই আমার মানে এখানে নিয়ে আসছিল। এটা হচ্ছে এনএসি রাস্তা, যেটা বিশালগড় হইয়া বক্সনগর হইয়া আমার সংহতি সোনামুড়া সংহতি ব্রিজ অব্দি। ওই এখন এই যে রাস্তা, এটা তো এনএসি রাস্তা। এটা এখন আমাদের পিডব্লিউডি এনএসির হাতে। এখন যেগুলি কাজ হইতেছে, এখন বক্সনগর দিকে 500 কিলোমিটার তারা এখন কাজ করছে। আর এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় গর্ত হয়েছে, পটহোল মানে হয়েছে, যেখানে যেখানে জল জমছে। এখন আমি এসইউ ওনাকে আমি জানাইছি, ওটা বিষয়টি জানাইছি। ওরা আজকে ওদের কনসার্ন এজেন্সি নিয়ে আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করব, আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। প্লাস যেখানে সোলিং লাগবো, ওরা যেগুলি বড় বড় গর্তগুলি তারা সোলিং করে মানে দেওয়া হইব। আজকে তারা আপনার লাঞ্চ ওরা অ্যাকশন নিয়ে নিব। আমাকে এইভাবে এটা ফোনের মাধ্যমে আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। শ্রীমন্তপুর থেকে যে মেলাগড় যে জাতীয় সড়কের কাজ নির্মাণ হচ্ছে, ওইখানেও কিছু সমস্যা রয়েছে, যে চলাচল করতে পারছে না মানুষ, যেটা পিডব্লিউকে বদনাম করা হচ্ছে বা আপনাদেরকে দোষারোপ করা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের নজর আছে কিনা? হ্যাঁ, আমরা বিষয়টি জানা আছে, যেটা NSIDCL তারা ওই যে মেলাগড় থেকে যেটা শ্রীমন্তপুর ল্যাং 11 কিলোমিটার, ওইটার মধ্যে কয়েকটা স্টেজের মধ্যে তারা কাজ করতে গিয়ে এখানে তারা ওই যে ডিসি আর ইয়েগুলি উঠানোর পরে এখানে জল জমছে। জল জমানোর কারণে এখন রাস্তা সিভিলি ওটা মানে খারাপ হয়ে গেছে। আর ওইটার মধ্যে এটা NSIDCL তারা কাজ করতেছে। আর এটা তো আমরা যেহেতু NSIDCLকে হ্যান্ডওভার করা হয়েছে, আমরা ওই স্টেজগুলি কাজ করা যায় মানে কাজ করা যাইতেছে না। ওরা NSIDCL টিম ওরা জানে, হয়তোবা তারা মানে ইমিডিয়েটলি কাজ করা হয়।